ওয়ারের টিজারটা শুরুর প্রথম 15 সেকেন্ডের মধ্যে কি কি রয়েছে? আমরা জুনিয়র এনটিআর এর একটা মনোলগ শুনতে পাই, যেখানে সে ঋত্বিক রোশনের উদ্দেশ্যে সে বলছে, মেরি নজর কব সে তুঝ পে হ্যায় কবির, যে কবির তুমি রয়ের বেস্ট এজেন্ট ছিলে, কিন্তু এখন আর নেই। ইন্ডিয়াস বেস্ট সোলজার, তুমি আমাকে চেনো না, কিন্তু তুমি আমাকে খুব তাড়াতাড়ি জানতে পারবে। এখানে আমরা রাত্রিবেলা একটা ব্রিজ ভেঙে পড়ার আমরা একটা সিন দেখতে পাচ্ছি, যেই সিনটা মোটামুটি ঠিকঠাক। তারপরেই একটা খুব বোকা বোকা একটা সিন দেখা যায়, যে রেড কালারের একটা করিডোরের মতো জায়গায় ওই একটা ঘুষিতে 3 জন উড়ে যাচ্ছে, ওই টিপিক্যাল একটা শট, যেটা খুব বোকা বোকা দেখতে। কিন্তু তারপরে আমরা খুব ভালো একটা সিন দেখতে পাই, সামুরাইদের সঙ্গে ঋত্বিক রোশনের ফাইট। সেখানে ফাইটের যে গ্লিমসগুলো আছে সেগুলো কিন্তু দুর্দান্ত। এবং তারপরে আমরা ঋত্বিক রোশনের চোখের কিছু শট দেখতে পাই, সে একটা উলফের সঙ্গে সে হাঁটছে, যেটাকে লোকজন ভেড়িয়া বলছে, সেটার আমরা শট দেখতে পাই। এবং ওইখানে আমরা ঋত্বিকের বাইসেপের একটা শট দেখি, যেটা এগেন আমার না মনে হচ্ছে যে এনহ্যান্স করা। একটা পডকাস্টে আমরা কথা বলেছি, ইনডেপথে কথাবার্তা হয়েছে, পডকাস্টের লিঙ্কটা দিয়ে দেবো, চেক আউট করতে পারো। তো ঋত্বিকের বাইসেপের যে শটটা, সেখানে শুধুমাত্র ঋত্বিকের বাইসেপ না, ওর বুকটা পর্যন্ত ছুচলো হয়ে এগিয়ে আছে। দেখুন, বুকে যখন মাসেল যখন থাকে, সাইড থেকে একদম সাইডেরই এটা একটু উঁচু লাগে, কিন্তু এটা একটু বেশি উঁচু। কিন্তু এটা যে ডিজিটালি এনহ্যান্স করা হয়েছে সেটা নাও হতে পারে, কারণ ঋত্বিকের ক্যারেক্টারটা পোস্টারে দেখবেন যে ওপরে একটা আর্মোরের মতো পড়ে আছে, ওটা আর্মোরের কারণে ওরকম হতে পারে। কিন্তু ঋত্বিকের যে বাইসেপটা, সেটা রিয়েলি এতটা বড় করেছেন। ঋত্বিকের বাইসেপ যথেষ্ট ভালো, ঋত্বিকের বাইসেপ যথেষ্ট ভালো, কিন্তু এখানে না একটু হলেও মানে 20 to 30% মনে হচ্ছে যে মানে বেশি লাগছে। এবার সেটাকে জিম করে করা নাকি ডিজিটালি এনহ্যান্স করা, আমার কেন জানি মনে হচ্ছে যে ডিজিটালি এনহ্যান্স করা একটুখানি আনরিয়ালিস্টিক ব্যাপার আছে। তোমাদের কার কি মনে হয় কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই লিখতে পারো। এইবার আমরা জুনিয়র এনটিআর এর আমরা এন্ট্রি দেখতে পাই। ওকে, এনটিআর এর এন্ট্রি তো একটা ভল্টের মতো জায়গাতে লোকজনের সাথে সে ফাইটিং করছে, ব্লাস্ট করে রাউন্ড একটা ইয়ের মতো ক্রিয়েট করে সেটার ভেতর থেকে সে আসে, এবং গ্রেনেডের একটা বেল্ট হাতে নিয়ে, যেখানে গ্রেনেডের পিনগুলো খুলে দেওয়া রয়েছে, এবং সে ঘুরতে ঘুরতে গ্রেনেডগুলো ছুঁড়ে মারছে এবং ব্লাস্ট হচ্ছে। কিছু আফ্রিকান লোকজনের সাথে ফাইট টাইট সে করছে। এত অবধি টিজারটা আমি বলবো যে গোটা টিজারটার মধ্যেই এত অবধি পোর্শন যথেষ্ট ঠিকঠাক ছিল। প্রবলেম শুরু হয় এরপর থেকে। জুনিয়র এনটিআর ব্রিজের মাথা থেকে ট্রেনের ওপরে ঝাঁপ দিচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেলে যেখানে জুনিয়র এনটিআরকে একদম ছোট্ট লাগছে, সেখানে কিন্তু ভিএফএক্স এর প্রবলেম মনে হচ্ছে না। কিন্তু যখন ক্লোজে যখন শট যখন নেওয়া হচ্ছে, তখন জুনিয়র এনটিআর এর ব্যাকগ্রাউন্ড পুরোপুরি ফেক লাগছে এবং ভিএফএক্স পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এখন দেখো, বড় বড় স্টারদের লাইফ রিস্কের ব্যাপার থাকে, তাদেরকে দিয়ে স্টান্ট পারফর্ম করানো হয় না। তাদের জন্য স্টান্টটা অন্য কেউ পারফর্ম করে, যাকে ওই রকম দেখতে জামা কাপড় পরে তাদের বডি শেপ একরকম হতে হয়, ঠিক আছে। তারপরে ডিজিটালি মর্ফ করা হয় রিয়েল অ্যাক্টরদেরকে, এবং তাদের ক্লোজ আপ শটে ভাই পেছনের পুরোটা তো ফেক তো হবেই। কিন্তু এখানে ভিএফএক্সটা কিন্তু চোখে পড়ার মতো, লাইক যে কেউ দেখে বুঝতে পারবে যে এটা কিন্তু পিওর ভিএফএক্স। এরপরে আমরা একটা প্লেনের অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছি, ডার্ক নাইট রাইজেস এর মতো একটা বোয়িং স্টেলথ প্লেন ওপরে, তলায় একটা নর্মাল মানুষজন যেরকম প্লেনে যাতায়াত করে ইকোনমি প্লেন, সেরকম একটা প্লেন। ঋত্বিক রোশন ওপর থেকে নামছে, আর এনটিআর অলরেডি এই তলার প্লেনের মধ্যে রয়েছে। ওয়ার 1-এ একটা এরকম প্লেন হাইজ্যাক তারপর ঢুকে অ্যাকশনের সিন ছিল, যেটা বাজে ভিএফএক্স থাকা সত্ত্বেও আমার খুব ভালো লেগেছিল। ঋত্বিক রোশন ওই কিছু মিলিটারি পার্সোনালদের সাথে প্লেনের মধ্যে উঠে ফাইটিং করবে, এবং রেড কালারের একটা প্লেন, যেরকম প্লেন আমরা রিসেন্টলি মিশন ইম্পসিবলে দেখলাম, ওরকম একটা প্লেন থেকে সে একটা ওই আর্মিদের প্লেনের মধ্যে সে ইনভেট করবে। ওই সিকোয়েন্সটা ওয়ার 1-এ খুব ভালো ছিল। এটা দেখে আমার মুহূর্তের মধ্যে ওই সিকোয়েন্সটা এবং ডার্ক নাইট রাইজেস যে সিকোয়েন্সটা আছে ওটা আমার মনে পড়লো। কিন্তু একটা বোয়িং স্টেলথ প্লেন, ওকে চলো দেখা যাক, গল্পতে এটার কিছু অ্যাঙ্গেল অবশ্যই তো থাকবে। এরপরে আমরা একটা বোট চেজিং সিকোয়েন্স দেখতে পাই, সেখানে ওই এগেন দূর থেকে যখন হচ্ছে চেষ্টা, যখন আমরা অ্যাক্টরদের মুখ ক্লিয়ারলি বুঝতে পারছি না,
চেষ্টা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে রিয়েল লোকেশনে শ্যুট করা হয়েছে। যেই ক্লোজ আপে শট নেওয়া হলো, এখানে একটা জায়গা আছে যে এনটিআর ঋত্বিকের বোট লক্ষ্য করে ইয়ে করছে, ঠিক আছে, ফায়ারিং করছে। ওইখানে তোমরা এনটিআর এর ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো, পুরো ফেক মনে হয়। এখানে ইতালির একটা পোর্শন আছে যেখানে কবির কাইন্ড অফ ছাদ থেকে ডজ করছে, ঠিক আছে, ওটাকে জাম্প কাইন্ড অফ বলে না, ও কাইন্ড অফ যেন পড়ে যাচ্ছে ওখান থেকে। ওকে, আমার এটা দেখে না পুরো অ্যাকোয়াম্যানের প্রথম সিনেমাতে এই সেম লোকেশনেই অ্যাকোয়াম্যানের সাথে ব্ল্যাক ম্যান্থার একটা ফাইট সিকোয়েন্স ছিল, সেটার কথা আমার খুব বেশি করে মনে পড়ে গেল। এখানেও ঋত্বিকের যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখে মনে হয় যে পুরোপুরি ভিএফএক্স ড্রিভেন। এবং তারপরে এগেইন এনটিআর এর প্লেনের মানে ট্রেনের ছাদ দিয়ে দৌড়ানোর সিকোয়েন্স আছে, একটা ফর্মুলা 1 গাড়ির সিন আছে, পুরো ভিএফএক্স। এবং এরপরে আছে হচ্ছে কি কিয়ারা আডবাণীর একটা সিন, তাকে নাকি প্রথমবার বিকিনি পরে নাকি দেখা যাচ্ছে, তারও নাকি ব্যাকড্রপ নাকি পুরোপুরি নাকি ভিএফএক্স নাকি লাগছে। আমি একে নিয়ে কথাই বলতে চাই না, সব জাস্ট মানে বেকার, ঠিক আছে। এবার একেও হয়তো দেখানো হবে কোনো পাকিস্তানি এজেন্ট কারোর সাথে প্রেম ফেম হচ্ছে, হ্যান ত্যান বাল বিচি। ওকে, আর মাইরি বলছি, দিস ইজ 2025, ফেমিনিজম নিয়ে এত কথাবার্তা হয়, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে এত কথাবার্তা হয়, এবং ইন্ডিয়ান মেনদের কাছে সিনেমা সেল করার একমাত্র জিনিস কি না, জনপ্রিয় অভিনেত্রীদেরকে বিকিনি পরিয়ে নিয়ে আসো, তোমার ঠরক চড়বে, আমার টিকিট কাটবে। এই তো ফর্মুলা ভাই। এবার যখন মানুষ বলিউডকে গালাগালি দেয়, তখন বলিউডের লোকের মনে হয় যে সাউথকে এত ভালো বলা হয়, বলিউডকে গালাগাল দেওয়া হয়। এই প্রবলেম সাউথেও আছে, কিন্তু সাউথে এর থেকে বেটার এক্সাম্পলও আছে, বলিউডে স্যাডলি সেটা কিন্তু নেই। গাড়ির একটা চেজ আছে, মিনি কুপার গাড়ি, এই গাড়িটা আমি অ্যাসফল্টে একদম শুরুর দিকে দেয় এবং লোকজন খেলে, সেটার সাথে একটা হামার। কখন একটা মিনি কুপারের সাথে হামারের কখনো টক্কর হতে পারে? আর আমি ঠিক বুঝি না, মিশন ইম্পসিবল এর ফাইনাল রিকনিং এর প্রথম যে পার্টটা, ওখানেও এর কারণে জিনিস ছিল, এইটুকুনি একটা ন্যানো গাড়ির মতো চানাচুর খাওয়ার গাড়ি, সেটার এগেনস্টে পম ক্লিমেন্টফ একটা হামার নিয়ে তাড়া করেছে ভাই। এবার টম ক্রুজও ওই সিনটাকে বিশ্বাসযোগ্যভাবে পুল অফ করতে পারেনি, এরাও পারে না। আরে ভাই, তোর ল্যাম্বরগিনির সাথে একটা হামার কেনে ভাল লাগে, একটা মিনি কুপারের সাথে একটা হামার মনে হচ্ছে লাল আর কালো, লাল আর কালো পিঁপড়া, ঠিক সেরকম মনে হচ্ছে। এবং পুরো জায়গাটা মনে হচ্ছে ভিএফএক্স দিয়ে পুরোপুরি মারা হয়েছে, একটা দুটো শট বাদ দিয়ে। ঋত্বিক বরফের মধ্যে দিয়ে হেঁটে আসছে, লুক এট দ্য ব্যাকগ্রাউন্ড। থামস আপ, আমি দেখলাম শায়ন প্রাতর বলেছে থামস আপের অ্যাড, থামস আপ মাউন্টেন ডিউয়ের অ্যাডে এর থেকে ভালো ভিএফএক্স লাগে। আমি রিসেন্টলি শাহরুখ খান একটা ছেলের সাথে সার্ফিং করতে করতে যাচ্ছে, সেই অ্যাড দেখছিলাম এমআই দেখতে গিয়ে, সেই অ্যাডটার ভিএফএক্স এর থেকে ভালো, সো জালি লুকিং শট। এবং এই আমাদের জুনিয়র এনটিআরকে দেখুন, ও হসপিটালের মধ্যে দিয়ে হেঁটে আসছে, ওর মুখের মধ্যে ভিএফএক্স মেরেছে ভাই, আশেপাশে আলো নেই, বাট ওর মুখের মধ্যে একটা সোনালি কালারের গ্লো। অয়ন মুখার্জি আমি ঠিক বুঝি না, মানে ব্রহ্মাস্ত্র তো পুরো হাগামার্গ একটা সিনেমায় হেগে জড়িয়েছে, দু একটা জায়গা বাদ দিয়ে। ভাই এটা কি বালবিচি তৈরি করছে ভাই। এইখানে হ্যামার নিয়ে একটা ভালো শট আমি দেখতে পাচ্ছি, এই শটটা বেশ ভালো। ক্যাসিনো রয়্যালে এরকম ক্রেনের ওপরে জেমস বন্ডকে ফাইট করতে হয়েছিল, এরাও এখানে ক্রেনের ওপরে লাফিয়ে লাফিয়ে হাতুড়ি দিয়ে মারছে। দিস শট রিয়েলি লুকস কুল। ঋত্বিক রোশন এখানে নিজের কাঁধটাকে এরকম করলো, ঠিক আছে, অনেকটা ওই হেনরি ক্যাভিলের মিশন ইম্পসিবলের ইয়ে করার মতো, বাট ইট লুকস ড্যাম কুল ভাই। গোটা সিনেমাটা আমি বলছি ঋত্বিক ভার্সেস সামুরাই যোদ্ধা, এই সিকোয়েন্সটা সব থেকে পয়সা ভাসুল মোমেন্ট হতে যাচ্ছে সিনেমার শুরুতে, ঠিক আছে। গোটা সিনেমার মধ্যে এই একটা জিনিস ট্রুলি কিন্তু ভালো হতে চলেছে। আমরা একদম ক্লাইম্যাক্সে যদি আসি, দুজন একটা বরফের কেজের মধ্যে ফাইটিং করছে, একজন নাকেল ডাস্টার নিয়ে, কি বোকা বোকা লাগছে শটটা দেখতে। যাই হোক, নাকেল ডাস্টারের সাথে নাকি ওই আইস পিকার যে অ্যাক্সগুলো হয়, যেগুলো দিয়ে খোদাই করে করে লোকজন ওপরে ওঠে, একজন হাতে নাকেল ডাস্টার পড়ে রয়েছে, ঠিক আছে, নাকেল ডাস্টার আবার স্পাইকড, ঠিক আছে, স্পাইকড নাকেল ডাস্টার পড়ে আছে, আরেকজন ওই অ্যাক্স পিকার ওই অ্যাক্সগুলোকে নিয়ে ইয়ে করছে। এবার দুজনেই প্রথমে জ্যাকেট পরেছিল, ঠিক আছে, তারপরে
দুজনকেই দেখবেন যে জ্যাকেটগুলো ওরা খুলে ফেলেছে, বাট জ্যাকেটের তলায় যেগুলো পড়ে রয়েছে সেগুলো ইনট্যাক্ট রয়েছে। জ্যাকেট খুলে ফেলেছে, দুজনে মারামারি করছে এবং দুজনেই নিজের ওয়েপনও ফেলে দিয়েছে। ফাইনালি দুজনের ঘুষি, যেটা মানে ওই কলকির মতো যেটা শট, সেখানে দেখবেন জুনিয়র এনটিআর হাতে আর নাকেল কিন্তু পড়ে নেই, আর এর হাতেও কুঠার কিন্তু আর কিন্তু নেই। ওকে, তো এই ছিল হচ্ছে কি গোটা টিজারটা, এবং এই টিজারটা ভাই জেনেরিক অ্যাজ হেল। 2014 সালে ঋত্বিক রোশনের ব্যাং ব্যাং বলে একটা সিনেমার টিজার এসেছিল, সেই টিজারটা গিয়ে দেখুন। ওয়ারের টিজারের কথা তো আমি বাদই দিচ্ছি, 2014 সাল থেকে আজকে 11 বছর হয়ে গেছে। কোয়ালিটি বাড়েতেও নিয়ে কোয়ালিটি বরং পড়েছে, ঠিক আছে। ব্যাং ব্যাংয়ের জন্য ঋত্বিক রোশন অনেক কিছু করেছিল। ওই একটা থিম পার্ক মার্কা জিনিস রয়েছে যেটা ওয়াটার প্রেশার ক্রিয়েট করে ওপরে উঠে যায়, ওটা আগে কোনোদিন হয়নি। তারপরে জেট স্কির মধ্যে ঋত্বিক রোশনের একদম ক্লাইম্যাক্সে ছিল যে স্কি করে যাচ্ছে, সেখানে পড়ে গিয়ে ঋত্বিক রোশন চোট পেয়েছিল। তারপর সিমলা, কুলু, মানালি এরকম জায়গাতে রুফটপ একটা চেস সিকোয়েন্স ছিল, যেটা কিন্তু দুর্দান্ত কিন্তু ছিল, ঠিক আছে। তারপরে F1 ফর্মুলা কার রেসিং এর মতো একটা জিনিস ওখানেও ছিল, যেখানে ঋত্বিক রোশন মানে ভিলেনদেরকে তাড়া করার জন্য নর্মাল পেডেস্ট্রিয়ান রাস্তার মধ্যে দিয়ে ফর্মুলা 1 গাড়ি নিয়ে তারা কিন্তু করবে। ওটা টিজারে দেখবেন আজ একটা মিউজিক আছে, আর ইউ রেডি টু গো, ইয়েস অর নো, পুল দ্য ট্রিগার হ্যালো। এই গানটা আর কোনোদিন পাইনি, ওটা শুধুমাত্র ব্যাং ব্যাং এর টিজার না ট্রেলারের মধ্যেই আছে, ঠিক আছে। তো ভাই 2014 থেকে 2025 কোনো ইভলিউশন হয়নি, বরং আরও বেশি বাজেই হয়েছে আমি বলতে পারি। এবং ভাই এখানে ভিএফএক্স এর প্রচুর প্রবলেম রয়েছে। এনটিআরকে যথেষ্ট ভালো লাগছে, কিন্তু ঋত্বিককে ওভারশ্যাডো করার মতো ক্ষমতা কারুর বাবার দম নেই, ঠিক আছে। তো ঋত্বিকই ভাই, কিন্তু এনটিআরকেও যথেষ্ট ভালো কিন্তু লাগছে। এবার এনটিআরকে নাকি এই ইউনিভার্সের থানোস হিসেবে নাকি দেখানো হবে। এনটিআর এর প্রথম ডায়লগ থেকে তো আমার মনে হচ্ছে যে এনটিআর রয়ের হয়েই কাজ করছে, ঠিক আছে। কারণ আপনারা মনে করে দেখুন যে সালমান খানের টাইগার 3 এর এন্ডে ক্রেডিট সিনে দেখানো হলো যে ঋত্বিক আরো পাগলে গেছে, ঠিক আছে, যে ভাই দুশ্মন কে সাথ লড়তে লড়তে তুম খুদ দুশ্মন বান যাও। এবার ওয়ার 1-এও ঋত্বিক রোশন কাইন্ড অফ রোগ এজেন্ট ছিল, টাইগার 3 এন্ডে গিয়েও সে আরো রোগ হয়ে যাচ্ছে, ওয়ার 2-তেও তো কাইন্ড অফ তাকেই বেশি রোগ তো মনে হচ্ছে, ঠিক আছে। এবার এনটিআর কি রয়ের হয়ে কাজ করছে নাকি এনটিআর অ্যাকচুয়ালি আরো বড় রোগ কোনো এজেন্ট? কারণ দেখো, টু বি ভেরি অনেস্ট, আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে এনটিআর কে কেলানোর জন্য শাহরুখ খান, সালমান খান আর আমাদের এই কবির ঋত্বিক রোশন এদের সবাইকে দরকার আছে। হ্যাঁ, এখন এনটিআর, টাইগার শ্রফ, জন আব্রাহাম এরা তিনজন একটা দলে দেখতে জিনিসটা ইন্টারেস্টিং হয়। বাট এনটিআর এর একার জন্য এই তিনজন হেভিওয়েটকে দরকার আছে বলে আমার রিয়েলি কিন্তু মনে হয় না। এই ফিল্মটা যদি এরকম জিনিসপত্র দেখানোর চেষ্টা যদি করে, তাহলে কিন্তু এই অ্যান্টম্যান 3 মার্কা আইডেন্টিটি ক্রাইসিসে গিয়ে পড়বে। যে ক্যাং যদি এত বড় ভিলেন যদি হয়, তাহলে একা অ্যান্টম্যান ওকে হারিয়ে কি করে দিল। এনটিআর এত বড় ভিলেন যদি হয়, থানোস লেভেল, যেরকম বলা হচ্ছে প্রভাসকে নাকি এলসিউ এর মেন থানোস লেভেল ভিলেন বানানো হবে। থানোস লেভেল বলতে তো খুব ভালো লাগে, এবার এই যদি থানোস লেভেল যদি হয়, তাহলে কবিরের একা তো একে হারাতে পারার মতো কথা তো নয়। আর রিয়েলি বলছি, মনেও হচ্ছে না এনটিআরকে একটা সিনেমার মতনই ভিলেন, এনটিআরকে বিশাল বড় ভিলেন লাগছে না, ঠিক আছে। অর্জুন কাপুরের মতো ফ্লপ স্টারকে এমনভাবে দেখানো হয়েছিল যে মনে হচ্ছিল যে হ্যাঁ ভাই, এই লোকটা ভাই কাটাকাটি করছে, ভাই এ রিয়েলি অক্ষয় কুমার আর অজয় দেবগনের কুটখা খাওয়া পাবলিকদেরকে দিব্যি কেলিয়ে ভূত করতে পারে, ঠিক আছে। এবার রোহিত শেট্টির কপ ইউনিভার্সের মতো বালের ইউনিভার্সের থেকে যশ রাজের স্পাই ইউনিভার্স অনেক ভালো ইউনিভার্স, কিন্তু স্টিল দ্য কোয়েশ্চেন হিয়ার ইজ, হলিউড কপি করে এতদিন ধরে তো চলেছে। এই প্রথম একটা ফ্র্যাঞ্চাইজি দেখলাম, যে ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটো সিনেমা ভাই, আগে তখন ফ্র্যাঞ্চাইজির প্ল্যানই ছিল না। ওয়ারের পর থেকে মনে হচ্ছে চলো লেটস মেক ইট আ ফ্র্যাঞ্চাইজ, ওকে। তো প্রথম দুটো সিনেমা কাইন্ড অফ এই প্ল্যানের মধ্যেই ছিল না। আর এই যে বারবার একটা কথা বলা হচ্ছে যে বেস্ট এজেন্ট কবির,
ভাই তাহলে টাইগার কে? ভাই টাইগার সিনেমাতে বলিস যে টাইগার বেস্ট এজেন্ট, পাঠানের সিনেমাতে বলিস পাঠান বেস্ট এজেন্ট, এখানে বলছিস কবির বেস্ট এজেন্ট। ভাই তুই কনফিউজ ডেক্সের মতো হাবভাব না করে আগে এটা ডিসাইড কর যে কে তোর কাছে বেস্ট এজেন্ট, তারপরে তুই ডিক্লেয়ার কর যে এ আমার বেস্ট এজেন্ট। কারণ সবাই তো বেস্ট হতে তো পারে না, তিনজন এক জায়গায় এলে পরে তখন কি বলবি, তাই না? চলো রে ভাই, আবার জন্য দেখতে।